1957 সালের 3রা নভেম্বর। গোটা বিশ্ব তাকিয়েছিল আকাশের দিকে। সোভিয়েত ইউনিয়নের একটি মহাকাশযান পৃথিবীর কক্ষপথে পাড়ি জমিয়ে ইতিহাস সৃষ্টি করেছিল। কিন্তু সেই ইতিহাসের পাতায় মিশে আছে এক অবলা প্রাণীর নিঃশব্দ আর্তনাদ আর চরম আত্মত্যাগ। আজ আমরা জানব মহাকাশে যাওয়া পৃথিবীর প্রথম জীবন্ত প্রাণী লাইকার গল্প। নমস্কার, আমি রোমা, আর আপনারা শুনছেন আমার চ্যানেল হিস্ট্রিপিডিয়া বাই রোমা। আজকের পর্বে আমরা ফিরে যাব ইতিহাসের সেই পাতায়, যেখানে বিজ্ঞান আর নিষ্ঠুরতা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। লাইকা কোনো অভিজাত বংশের কুকুর ছিল না। সে ছিল মস্কোর কনকনে ঠান্ডার রাস্তায় ঘুরে বেড়ানো এক সাধারণ নেড়ি কুকুর বা মঙ্গরেল। বিজ্ঞানীরা তাকে রাস্তা থেকেই তুলে এনেছিলেন। কেন জানেন? কারণ তাদের ধারণা ছিল যে কুকুর রাস্তার প্রতিকূল পরিবেশে লড়াই করে টিকে থাকতে পারে, সে মহাকাশের চরম পরিবেশেও টিকে থাকার ক্ষমতা রাখবে। রাশিয়ান ভাষায় লাইকা শব্দের অর্থ হল ঘেউ ঘেউ করা প্রাণী বা বার্কার। তবে তার আদি নাম ছিল কুডরিয়াভকা, তার অর্থ ছোট্ট কোঁকড়া। মাত্র 3 বছর বয়সী এই শান্ত স্বভাবের মেয়ে কুকুরটি জানতও না সে এক এমন মিশনে যাচ্ছে যেখান থেকে ফেরার কোনো রাস্তা নেই। লাইকা একা ছিল না, তার সাথে আলবিনা এবং মুস্কা নামে আরও 2টি কুকুরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত লাইকার শান্ত স্বভাব এবং ধৈর্য দেখে তাকেই বেছে নেওয়া হয় স্পুটনিক 2 মিশনের জন্য। এই প্রশিক্ষণ ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। মহাকাশযানের সরু জায়গার সাথে মানিয়ে নেওয়ার জন্য তাকে দিনের পর দিন ছোট খাঁচায় বন্দি করে রাখা হতো। উচ্চ মাধ্যাকর্ষণ শক্তি বা জি ফোর্স সহ্য করার জন্য তাকে সেন্ট্রিফিউজ মেশিনে ঘোরানো হতো। ধীরে ধীরে তাকে তৈরি করা হচ্ছিল বিজ্ঞানের একটি বিশাল পরীক্ষার বলি হিসেবে। 3রা নভেম্বর 1957 স্পুটনিক 2 মহাকাশযান লাইকাকে নিয়ে পৃথিবীর কক্ষপথের দিকে রওনা হলো। মিশনটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে এটি কেবল মহাকাশে যাবে, কিন্তু পৃথিবীতে ফিরে আসবে না। অর্থাৎ এটি ছিল লাইকার জন্য একটি ওয়ান ওয়ে টিকিট বা একমুখী যাত্রা। তৎকালীন সোভিয়েত বিজ্ঞানীরা জানতেন লাইকা আর কোনোদিন পৃথিবীতে ফিরবে না। দীর্ঘ কয়েক দশক ধরে সোভিয়েত ইউনিয়ন দাবি করে এসেছিল যে লাইকা মহাকাশে কয়েকদিন বেঁচে ছিল এবং পরে বিষ মিশ্রিত খাবার খেয়ে শান্তিপূর্ণভাবে মারা যায়। কিন্তু 2002 সালে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর এবং হৃদয় বিদারক তথ্য। আসল সত্য হলো, লঞ্চ হবার মাত্র 5 থেকে 7 ঘন্টার মধ্যেই লাইকা মারা গিয়েছিল। যান্ত্রিক ত্রুটির কারণে কেবিনের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গিয়েছিল। তীব্র তাপ, অসহ্য আর্দ্রতা আর চরম আতঙ্কে লাইকার হৃৎপিণ্ডের স্পন্দন স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেড়ে গিয়েছিল। মহাকাশের সেই নিঃসঙ্গ অন্ধকারে ধুঁকে ধুঁকে মারা যায় ইতিহাসের প্রথম মহাকাশচারী। লাইকার এই মৃত্যু বৃথা যায়নি। তার দেহ থেকে পাওয়া ডেটা প্রমাণ করেছিল যে একটি জীবন্ত প্রাণী মহাকাশে ওজনহীন অবস্থায় টিকে থাকতে পারে। এটি পরবর্তীকালে ইউরি গ্যাগারিনের মতো মানুষদের মহাকাশে যাওয়ার পথ প্রশস্ত করেছিল। কিন্তু এরপরেই শুরু হয় বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ। একটি প্রাণীকে জেনে বুঝেই মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন ওঠে। এটি বিজ্ঞানের জয় ছিল নাকি মানবিকতার হার? এই বিতর্ক আজও অমীমাংসিত। 2008 সালে রাশিয়ার মস্কোতে লাইকার সম্মানে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়। আজ মানুষ যখন মহাকাশ জয়ের গল্প লেখে, তখন লাইকার নাম শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। সে ছিল বিজ্ঞানের এক নীরব শহীদ। কেমন লাগলো আমাদের আজকের এই ঐতিহাসিক তথ্যচিত্র? কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং হিস্ট্রিপিডিয়া বাই রোমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইতিহাসের এমন আরও অজানা গল্প নিয়ে আমি রোমা ফিরব খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।